জীবন থেকে আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে। আমরা যদি প্রকৃত ভগবানকে ভালোবাসি তবে এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। আমাদেরকে কিভাবে দেখতে হবে? এইভাবে দেখতে হবে যে ভগবান তার জীবনে কিভাবে ব্যবহার করেছেন। আমরা কি দেখছি যে ভগবান তার গুরুর কাছে গেছেন, গিয়ে গুরুকে বলছেন যে তুমি আমাকে বলে দাও আমাকে কি করতে হবে। প্রকৃত মানুষ সেই হয়, সেই অ্যাকচুয়ালি বড় হয় যখন আমি নিজের দায়িত্বটা নিজে নেই। গুরু আমাকে ভালোবাসেন, তার দায়িত্ব তাকে স্মরণ করিয়ে দিতে হবে না। তিনি অবশ্যই আমাকে ঠিক শিক্ষাটা দেবেন, ঠিক সময় ঠিক কাজটা আমাকে করে দেবেন। আমাকে যতটুকু কৃপা করার, সাহায্য করার তিনি অবশ্যই করবেন। আমাকে ঈশ্বরের অপেক্ষা বসে থাকতে হবে না। ঈশ্বরও কিন্তু জানেন তার দায়িত্বটা কি। ঈশ্বরও কিন্তু তার দায়িত্ব অনুসারে আমাকে সবসময় সাহায্য করে যাবেন। আমরা ভুলে যাই নিজের দায়িত্বটা। আমরা কি করি? আমার দায়িত্বটা আমি সবসময় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করি। আমি মনে করি আমাদের একটা বাজে স্বভাব আছে। আমরা মনে করি যে ঠিক আছে, শুধু আমি কেন, আরো তো লোক আছে। যেমন বললাম না যে আমাকে গতকালকে ছেলেটা প্রশ্ন করছে যে স্বামীজি এই এনভায়রনমেন্টে প্রচন্ড নেগেটিভিটিতে ভরে গেছে মানুষের মন। আমি বললাম না, নেগেটিভিটিতে ভরেনি। আসল জিনিস কি, যাদের কিছু প্রাপ্তি ঘটেছে তারা নিজেদেরকে লিমিটেড করে রেখেছে। যাদের কিছু নেই তারা নিজেদেরকে বাঁচাবার জন্য, নিজের জীবনটাকে রক্ষা করার জন্য সে নিজেই উদ্যোগী হয়, নিজেকেই উদ্যমী হতে হয়। এটাই জীবনের ধর্ম, এটা জীবনের স্বাভাবিক ধর্ম। কিন্তু সমস্যাটা কি, যারা কিছুটা পেয়েছে, কিছুটা জেনেছে, তাদের সমস্যাটা কি হয়, তারা কন্টেন্ট হয়ে যায়, যে মনে করে হ্যাঁ ঠিক আছে এইটুকু তো আছে। ফলে এইভাবে নয়, জীবনটাকে আমাকে ব্যবহার করা শিখতে হবে। জীবনের প্রথম ব্যবহার কি হবে, যে দায়িত্বটা আমি নিজের উপরে নেই। আমাকে আমার গুরুকে স্মরণ করিয়ে দিতে হবে না যে গুরুদেব আপনার দায়িত্ব আছে আমাকে বোঝানোর, ভগবান তোমার দায়িত্ব আছে আমাকে সমাধি করিয়ে দেওয়ার। বলে না, আমার দায়িত্ব আছে বেদান্তটাকে ঠিকভাবে চর্চা করে নিজেকে প্রস্তুত করার। তিনি কিন্তু বসেই আছেন করিয়ে দেওয়ার জন্য। যেমন আমি যখন প্রথম ভগবানের কাছে যাই তখনই কথাটা শুনেছিলাম যে জানবি, ভগবান বলেছিলেন জানবি তুই যদি ভগবানের দিকে 1 পা এগিয়ে আসিস, ভগবান তোর দিকে 10 পা এগিয়ে আসবেন। এই কথাটা ভীষণ সত্যেরও সত্য। এই কথাটারই একটা অন্য রূপে আমরা গীতায় দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি অনন্য ভক্ত হয়, অর্থাৎ যে মন প্রাণ সবকিছু দিয়ে ঈশ্বর শরণাপন্ন, তার জন্য সবকিছু তিনি যোগ এবং ক্ষেম নিজে বহন করেন। যোগ এবং ক্ষেম মানে তার এই জগতের, ইহজগতের যা কিছু দরকার এবং পরজগতের তার মুক্তি লাভের জন্য যা কিছু দরকার সবকিছু তিনি নিজে বহন করেন। এটা সত্যেরও সত্য। তাই বলছে তুমি যদি এই কথাগুলো যে আমরা শুনে থাকি, এই কথাগুলো যদি জেনে থাকি, প্রথম জিনিস কি, আমাকে বিশ্বাস করতে হবে। এই কথাটাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার অর্থ কি? বিশ্বাস করার প্রথম অর্থ হচ্ছে আমি নিজের উপরে আস্থা রাখছি। বিশ্বাস করার মানে এটা না যে আমি আমার দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। অনেকে এই ভুলটা করে থাকে যে আমরা আমার দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। ভগবানের কাছে একবার একজন বিরাটিতে বহু আগে একজন মহিলা এসেছিল,
ভগবান মহিলাকে বললেন অনেকদিন পরে আসলে, একটু তো যাতায়াত করবে। তো ভগবানকে বলছে, ভগবান আমি তো সব সময় আপনার কথাই স্মরণ করি, আপনাকেই ডাকি, আপনাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আপনি তো আমাকে টানেন না, আপনি টানলেই আমি চলে আসবো, আজকে টেনেছেন আমি চলে আসতে পেরেছি। ভগবান তখন হাসলেন, হেসে কি সুন্দর উত্তর দিয়েছিলেন। ভগবান বলছেন, শোনো, শরতের মেঘ আর বর্ষার মেঘ দেখেছো? বর্ষার মেঘ সে কিন্তু মাটির কাছে নেমে আসে, শরতের মেঘ হালকা হয়ে উপরে উঠে যায়। মাটির কাছে নেমে আসে মানে জগৎ সংসারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আসক্তিতে কি হয়, আরো মোহ, আরো মোহ, আরো আসক্তি। তাই জগতেই তুমি আটকে থাকো, তুমি এই পথে আসতে পারো না, তুমি গুরুর কাছে আসতে পারো না, তুমি ভগবানের কাছে আসতে পারো না, তার মধ্যে আটকে যাও। আর শরতের মেঘ মানে সেটাও মেঘ, সেখানেও জলীয় বাষ্প আছে, সবই আছে, কিন্তু কি তার ঈশ্বরের প্রতি একটা সহজাত ভালোবাসাও আছে। তাই সে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে ওপরের দিকেই উঠতে থাকে, যেন সূর্যের দিকেই যায়, ঈশ্বরের দিকে এগিয়ে যায়। কথাগুলোকে বুঝতে হবে, ভগবানের এই ছোট্ট ছোট্ট কথাগুলো, ছোট্ট ছোট্ট শিক্ষাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমাদেরকে শিখতে হবে ভগবানকে দেখে, ভগবানের জীবনটা দেখে, এবং ভগবানকে দেখে, ভগবানের জীবনটা দেখে যখন আমি বেদান্তটা পড়বো, তখন দেখবো আমার কাছে বেদান্তের অর্থগুলো পাল্টে যাচ্ছে, নিজের জীবনটা পাল্টে যাচ্ছে। ভগবান একটা কথা বলেন, প্রত্যেকদিন শোয়ার সময় তুই ভাববি আজকে সারাদিন কি করেছিস, ভাববি তুই কে, আমি কে। ভগবান বলেন তুই কে, আমি কে, আর তোর আর আমার মাঝখানে সম্পর্কটা কি, এই কথাটা ভাববি। এই কথাটাকে যেদিন আবিষ্কার করতে পারবি, সেদিন জানবি তুই মুক্ত হয়ে গেছিস। এটা ভগবানের কথা। এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। প্রত্যেকদিন আমি কি ভাবি, আমরা কিন্তু সাধারণত কারুর মা, কারুর বাবা, কারুর জেঠি, কারুর দাদি, কারুর নানি, নানান কিছু হয়ে থাকি। আমি ব্যবসাদার, আমি চাকরি করি, আমার এই রেসপন্সিবিলিটি, আমার এই সংসার আছে, নানান কিছু দায় দায়িত্ব থাকে, আমি এত কিছু হই। বলে সমস্ত পরিচয় ভুলে গিয়ে আমাকে আগে রাত্রেবেলা যখন আমি শুতে যাব, তখন কিছুটা সময় শুধু এই কথাগুলোকে চিন্তা করি, ভগবানের এই ছোট্ট কথাগুলোকে একটু ভাবি, যে তাই তো আমি তোমাকে ভগবান বলে জানি, তোমাকে ভগবান বলে শ্রদ্ধা করি, তোমাকে ভগবান বলে পুজো করি। বেদান্ত সাহিত্যে প্রত্যেকেই, আমরা সবাই প্রত্যেকেই ভগবানকে ভগবান বলেই পুজো করি, তাকে মানি। তিনি যদি ভগবান হন, তবে আমি কে? তবে আমরা প্রত্যেকেই কিন্তু তার ভক্ত, তার ভক্ত বলেই তো তার সান্নিধ্যে আসতে পেরেছি। এবং এইভাবে নিজেদেরকে দেখতে হবে যে আমরা পরম সৌভাগ্যবান ভক্ত, যে তার সান্নিধ্যে আসতে পেরেছি, তার দিব্য সান্নিধ্যে আমি উপস্থিত হতে পেরেছি। এইভাবে আমাদেরকে কথাটা বুঝতে হবে। তার আর আমার সম্পর্কটা কি? আমরা সাধারণভাবে সবসময় বলে থাকি, ভগবান তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তার সাথে আমার সম্পর্কটা কি, কিসের কিসের সম্পর্ক, সেটা কি ভেবেছি কখনো গভীরভাবে? বলে তার সাথে একটা সম্পর্ক তৈরি করো। সম্পর্কটা আমরা আমাদের মনের কল্পনা দিয়ে তৈরি করি। আস্তে আস্তে যত দিন যেতে থাকে, ভালোবাসাটা যত গভীর হতে থাকে, শ্রদ্ধা যত গভীর হতে থাকে, গাঢ় হতে থাকে, তখন দেখি সেই সম্পর্কটাও ব্যাপকত্ব লাভ করছে। প্রথমে যখন সম্পর্ক হয় তখন কেমন, বলে ঠিক আছে ভক্ত ভগবান, বা হ্যাঁ তিনি আমার গুরু, আমি তার কাছে যাই, তাকে ভালো লাগে, তাকে ভালোবাসি। সম্পর্কটা এই ধরনের। আরো ভাবো, আরো ভাবো, প্রত্যেকদিন এইটা নিয়ে বিশ্লেষণ করো, প্রত্যেকদিন কিছুটা সময় এই চিন্তাটা করি যে আমি কে। ভগবান যেটা বলেন,
সবসময় ভাববি আমি কে, তুই কে, আর তোর আর আমার মাঝখানে সম্পর্ক কি। এই কথাটাকে যদি আমরা ভাবি রোজ, কিছুদিন পরেই দেখব আমার এই চিন্তাটা অনেক ব্যাপকত্ব লাভ করেছে। ছোট ছোট জীবনের যে সাধারণ সাধারণ চিন্তাগুলো, যে সাধারণ সাধারণ সমস্যাগুলো, সেগুলো কিন্তু আমাকে আর ডিস্টার্ব করতে পারে না। আমরা সবাই মুক্তি চাই। মুক্তি বলতে কি বোঝায়? মুক্তি বলতে তোমার সমস্ত দুশ্চিন্তার হাত থেকে মুক্ত হও, সবসময় তুমি আনন্দ লাভ করো, এক প্রচন্ড প্রকাণ্ড আনন্দের মধ্যে থাকো। এটাই তো জীবন। ভগবানকে কি দেখেছি? ভগবান প্রচন্ড প্রচন্ড ভাবে তিনি খাটেন। আমরা সবাই জানি লকডাউনে ভগবান মায়ের বাড়িতে এতদিন ধরে আছেন। গুরুমা ভগবানকে বলছেন, ভগবান এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল যে তুমি এতদিন ধরে মায়ের বাড়িতে আছো। আমরা সবাই জানি ভগবান আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, সবসময় যান। কিসের জন্য? তিনি যান আমাদেরই জন্য। তিনি কিন্তু সবাইকে স্পর্শ করতে চান, সবাইকে স্পর্শ করেন, যে দেখো এইটা শেখো শেখো। তার জীবন থেকে আমাদেরকেও এই জিনিসগুলো শেখার আছে, এগুলোকে শিখে নিজের জীবনটাকে পাল্টাবার আছে। শুধু নিজের ছোট্ট ছোট্ট স্বার্থ, ছোট্ট ছোট্ট কষ্ট, ছোট ছোট যন্ত্রণা, এগুলোর মধ্যে থেকে কি হবে? সামান্য তো এই কয়েক বছরের জীবন, এই জীবনটাকে ঈশ্বরকে যথাযথভাবে উপভোগ করে, ঈশ্বরকে নিয়ে কাটিয়ে একটা মহৎ স্বার্থে, একটা বিরাট স্বার্থে, যে স্বার্থটার নাম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, সেটার মধ্যে যদি নিজেকে ডেডিকেটেড করে দিতে পারি, নিজেকে যদি ভাসিয়ে দিতে পারি, নিজেকে যদি উৎসর্গ করতে পারি, সেটাই তো ঠিক ঠিক। তখন কি হয়, যেই এই কথাগুলো শুনি তখন আমাদের অনেকেরই মনে হয় যে আমি সাধারণ সংসারী জীব। হ্যাঁ, এত বড় বড় কথা বলে এত কিছু ভাবো কেন? অল্প অল্প করে করো। কাঠবিড়ালির গল্পটা জানি তো, রামায়ণের সেই কাঠবিড়ালির গল্প। কাঠবিড়ালি, রাম সেতু বন্ধন করছেন, সব বিশাল বিশাল বানরেরা বিশাল বিশাল পাথর এনে সমুদ্রে ফেলছে, সেতু বন্ধন হচ্ছে, যে ভারতবর্ষ থেকে, রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা অব্দি সেতু বন্ধন করে যাওয়া হবে। এক সেতু বন্ধন তৈরি হচ্ছে, সেখানটাতে একটা কাঠবিড়ালিও এসছে, সেও সেই সেতু বন্ধনে সাহায্য করবে। রামায়ণের গল্প, রামায়ণে জাস্ট একটাই শ্লোক আছে, সে সাহায্য করবে। কাঠবিড়ালির কি ক্ষমতা? সে তো একটা ছোট্ট পাথর, নুড়ি পাথরও তুলে নিয়ে যেতে পারবে না। কাঠবিড়ালি কি করলো? সে নিজের শরীরটাকে, তার শরীরের লোম ভর্তি, সে বালির মধ্যে নিজের শরীরটাকে একটু ভিজিয়ে বালির মধ্যে গড়াগড়ি খেয়ে, শরীরের মধ্যে লোমের মধ্যে বালি লাগিয়ে ছুটে গিয়ে পাথরের উপরে বালি ঝাড়া দিচ্ছে। রাম খুশি হলেন, বললেন এ শ্রেষ্ঠ ওয়ার্কার। রাম আদর করে তার পিঠে স্পর্শ করলেন, বললেন সেই থেকে 2 আঙ্গুল দিয়ে রাম তার পিঠে স্পর্শ করেছিলেন, সেই থেকে কাঠবিড়ালির পিঠে 2 আঙ্গুলের দাগ। যে কে শ্রেষ্ঠ ওয়ার্কার। আমরা জাগতিকভাবে কি দেখব? তার কি ক্ষমতা, কিন্তু ঈশ্বরের চোখে তার ক্ষমতা অসীম। সে বিরাট কাজ করেছে। কেন? সে তার নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে। যে আমরা নিজেদের জীবনটাকে প্রত্যেকটা সময় ইন্সপায়ার করতে হয়। সেই জন্যই বলছে যে ভগবানের সান্নিধ্য আমি ঠিক ঠিক লাভ করেছি কিনা, ভগবানকে ঠিক ঠিক ভাবে ভালোবেসেছি কিনা, তার প্রমাণ কি? যে আমার জীবনটা কি একটা ইন্সপায়ার্ড লাইফ হয়ে উঠেছে? আমার জীবনে কি প্রত্যেকটা মুহূর্তে আমি একটা উৎসাহ বোধ করি যে হ্যাঁ, আমাকে নিজের জীবনে ঈশ্বরকে উপলব্ধি করে নিজের জীবনটাকে ভরপুর আনন্দ দ্বারা ভরিয়ে তুলতে হবে। তাছাড়া সমস্ত পৃথিবীর উপরে আমার একটা দায়িত্ব আছে, বেদান্ত সোসাইটির কথাগুলো সমস্ত পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। এইভাবে কি ভাবনাগুলো আসে? আমার হৃদয় কি স্পর্শ করে? যদি স্পর্শ করে তবেই বুঝবো যে হ্যাঁ, আমি ভগবানকে ভালোবাসতে, কিছু মাত্র ভালোবাসতে সমর্থ হয়েছি। যেমন যেমন ভগবানের প্রতি ভালোবাসাটা আমার বাড়তে থাকবে, ততই কিন্তু দেখা যাবে
এই জিনিসটা আমার মধ্যে আরো গভীরভাবে আসতে শুরু করেছে। এবং আমি শুধু নিজের জীবন পাল্টাবো না, আমার আশেপাশে যারা আছে সবার জীবনকে পাল্টে দেব। যে এটাই হচ্ছে সেই চিরন্তন সনাতন সত্য। তাই পবিত্রানন্দজি একটা কথা বলেছিলেন যে এই সত্যকে, বেদান্তের এই সত্যকে মানুষ প্রচার করতে পারে না। এই প্রচারটা শুধু একভাবেই হতে পারে। কিভাবে? বলে প্রকৃতই তুমি যখন উপলব্ধি করবে, প্রকৃতই তুমি যখন নিজের জীবনটা দিয়ে বেদান্তকে অনুভব করবে, সেই মহান সত্যকে অনুভব করবে, যখন তুমি নিজের জীবন দিয়ে ভগবানকে ঠিক ঠিক ভালোবাসতে পারবে, ভগবানকে উপলব্ধি করতে পারবে, তার ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারবে, তখন তুমি নিজেই দেখবে এই সত্য তোমার দ্বারা প্রচারিত হচ্ছে। তার আগে কিন্তু আমি এই সত্যকে প্রচার ঠিকভাবে করতে পারবো না, এটা অসম্ভব হয়ে যায়। আমরা সাধারণ মানুষ তখন সাধারণই থেকে যাই। আমার পরিচয়টা কোনটা ভালো? আমি একটা সাধারণ মানুষ, আমার সংসারে কিছু রেসপন্সিবিলিটি আছে, কিছু দায় দায়িত্ব আছে, এই পরিচয়টা ভালো? না এই পরিচয় ভালো যে ভগবান, আমি ভগবানের ভক্ত, ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি নামক একটা বিরাট মহান সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যে সমস্ত বিশ্বের কথা ভাবে, এবং সেই সংস্থার আমি একটা অঙ্গ, আমি ভগবানের হাতের, তার হাতের একটা যন্ত্রস্বরূপ। কোন পরিচয়টা ভালো? নিজেরাই ভাবি, যেভাবে আমি ভাবতে পারবো সেভাবেই কিন্তু আমি পাল্টে যাব। তাই প্রথম জিনিস কি বলে? ভাব শুদ্ধি। এটাই হচ্ছে নিজের ভেতরের যে ভাবনাগুলো, চিন্তাগুলো, সেটাকে শুদ্ধিকরণ করা। দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে না দিয়ে দায়িত্বটা নিজের ঘাড়ে নেওয়া। তাই তো, তাই বেদান্তে বলে, বেদান্ত হয়ে ওঠার কথা বলে, হয়ে উঠতে হবে। আমি যেটা বললাম প্রথমেই, যে গল্পটা শোনালাম, একটা সাধারণ ভিখারি নিজেকে লিমিটেড ভাবতো, তার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। সে ছোট্ট দুটো কথায় সে এমন ভাবে ইন্সপায়ার্ড হলো, সে কিন্তু বিরাট ব্যবসাদারে পরিণত হলো, বিরাট এক বিজনেসম্যান হয়ে উঠলো, নিজের জীবনটাকে পাল্টে ফেলতে পারলো। বলে এটাই সত্য, এটাই সত্য। আমরা যদি চাই তবে আমরা পাল্টাতে পারি, এবং আমাদেরকে আমাদের জীবনটাকে পাল্টানো শিখতে হবে। ভগবানকে, আমাকে ঠিক ঠিকভাবে ভগবানকে মনন করতে হবে, তার জীবনটাকে দেখতে হবে, দেখতে হবে তিনি তার গুরুর কাছে গিয়ে বলছেন, আমাকে শুধু বলো কি করতে হবে, আমি করব। তিনি কৃপা চাননি। এটাই হচ্ছে যথার্থ বেদান্ত, বেদান্তের যথার্থ শিক্ষা, যে তুমি কৃপা ভিক্ষা করো না। এসে পড়েছো ভগবানের কাছে, ভাবো যে তুমি কি করতে পারো, এবং নিজেকে একটা ইন্সপায়ার্ড লাইফ লিড করো। এটাই হবে ঠিক ঠিক জীবন, একটা শক্তিশালী জীবন, বলশালী জীবন। আশা করি আপনাদের সবার ভালো লাগলো।